প্রিয় বিধায়ক যে কথা দিয়েছেন জেলা নেতৃত্বের কাছে যে 40,000, সেই 40,000 নয়, তার থেকে অনেক বেশি লিড দিতে হবে। তার শপথ, তার প্রতিজ্ঞা এই সভা থেকে নিয়ে আপনারা যুব সভাপতি দীনেশ রানা মঞ্চাসনে অনুরোধ করছি। ব্লক নির্বাচন কমিটির আহ্বায়ক সন্দীপ বর, প্রধান সন্দীপ বর। যেটা বলা যায় যে একদম দোরগোড়ায় কড়া নাড়ছে এরকম বলা যায়। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কতটা এখন এই এলাকায় প্রচারে সাড়া দিচ্ছে, এরকম বুঝছেন? বিভিন্ন জাতীয় সভাও চলছে, কর্মী সম্মেলনও চলছে। প্রচারে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে শুধু প্রচারে না, তৃণমূল কংগ্রেস এই বাংলাতে সব দিক দিয়ে এগিয়ে, প্রচারেও এগিয়ে, সব দিক দিয়ে এগিয়ে। আর বিরোধীরা তো ময়দানে নেই, তারা ওই পঞ্চায়েতের সময় আমরা দেখেছিলাম বিরোধীরা কোর্টে, আর আমরা ছিলাম রাস্তায়, আমরা ছিলাম ভোটে। এখানে বিরোধীরাও নেই, আমরা উন্নয়নে আছি, ভোটে আছি, মানুষের সাথে আছি। এবং আপনারা দেখছেন যে কর্মী সভা চলছে। আমরা মানুষের বাড়ি বাড়ি যাওয়া ইতিমধ্যে শুরু করেছি, প্রার্থী পরিচিতি শুরু করেছি। প্রার্থী পরিচিতি করার কিছু নেই, তার কারণ দ্বিতীয়বারের জন্য প্রার্থী, তাকে নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। মানুষ তাকে ভীষণভাবে ভালো রেসপন্স করছে। গ্রাম বাংলায় কোন ইস্যুগুলোকে নিয়ে প্রচারকে হাতিয়ার করবেন? কোন প্রচার হাতিয়ার? আমি তো আজকে এই কর্মী সভায় একটাই কথা বললাম। আমি কর্মী সভায় একটা কথা এর আগেও বলেছি, এই আজকের কর্মী সভাতেও বললাম যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে শুধু বলবেন যে আপনার ব্যাংকের পাসবইটা দিন, পাসবইটা নিয়ে গিয়ে পাসবইটা আপডেট করে নিয়ে আসবেন, দিয়ে সেই মানুষটাকে বলবেন এখানে কিন্তু আপনার 15 লক্ষ টাকা নরেন্দ্র মোদী যেটা বলেছিল সেটা ঢোকেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কৃষি পেনশনের টাকা ঢুকেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কৃষকদের এইখানে এই এলাকায় বন্যায় যে ক্ষতি হয়েছে সেই তার ক্ষতিপূরণের টাকা ঢুকেছে। সেই বাড়ির মেয়েটার কন্যাশ্রীর টাকা ঢুকেছে, সেই বাড়ির ছেলেটার যুবশ্রীর টাকা ঢুকেছে। কোনো মানুষ বাংলা আবাস যোজনায় বাড়ি পেলে তার টাকাটা ঢুকেছে, কিন্তু 15 লক্ষ টাকা ঢোকেনি। মানে একটার সাথে একটা যদি ডিফারেন্স করেন, মানুষ এটুকু দিয়ে বুঝে যাবে, এর বেশি কিছু বলতে হবে না। আর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা ভীষণভাবে আছে। আপনারা এই নির্বাচনে পুরসুরায় তৃণমূলের শক্ত ঘাঁটি, পুরসুরা বাংলায় তৃণমূলের শক্ত ঘাঁটি তো আছেই, পুরসুরাকে যদি মেনশন করা হয়, পুরসুরা তৃণমূলের শক্ত ঘাঁটি। এই এলাকায় বিজেপির প্রচার আগে কখনো দেখেনি। রিসেন্টলি একটা প্রচারও পর্যন্ত চলছে, বিজেপি প্রচারও করছে। তৃণমূল কি চিন্তিত? কেন একটা বিরোধী দল সে প্রচার করবে না? আমরা এইটাই তো বাংলায় সব থেকে ওরা মাঝে মাঝে বলে না বাংলায় সন্ত্রাস। বাংলায় যদি সন্ত্রাস হতো, কদিন আগে ওদের এক নেতা বলছিলাম, শুনলাম, বাংলায় যদি সন্ত্রাস হতো, এই সুষ্ঠুভাবে প্রচার এখানে এই পুরসুরার মানুষ বিগত দিনে ভাবতে পেরেছে? পুরসুরার মানুষ আমরা যখন ক্ষমতায় ছিলাম না, বিগত 34 বছর এখানে প্রচার করার কথা ভাবতে পেরেছে? একটা ফ্ল্যাগ টাঙাতে দিত না, সেখানে রক্তচক্ষু তাকিয়ে থাকতো, সেই মানুষটাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারতো। আজকে তারা স্বাধীনভাবে প্রচার করছে মানুষের কাছে। আমরা চাইছি এরা বেশি করে মানুষের কাছে যাক, যত বেশি এরা মানুষের কাছে যাবে, আমি দায়িত্ব নিয়ে বললাম, বিজেপি সিপিএম যত বেশি মানুষের কাছে যাবে, যত বেশি প্রচার করবে, আমাদের তত বেশি ভোট বাড়বে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বললাম। ওরা যাক, যত যাচ্ছে। সভা বৈঠক চলছে, শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনি কি এখনও কি ঠিক জায়গায় আছেন যে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিভিন্ন কর্মী সম্মেলনকে সার্বিক সফল করবার জন্য তিনি কি মাঝে মাঝে কি আসবেন, নাকি বৈঠকগুলি আসবেন? না, অবশ্যই আসবে। দেখুন, আমি আপনাকে বলি, আমাকে তো 3টে লোকসভায় করতে হবে, তার প্লাস তার পাশাপাশি আমার নির্বাচনী ক্ষেত্র আছে তারকেশ্বর, আমার নিজের ব্লক আছে, হোম ব্লক আছে বলাগড়, আমাকে সবটাই করতে হয়। এবার দেখুন, এখন ভোটের সময় আমাদের সারাদিনই ঘুরতে হবে, সব জায়গায় করতে হবে। এই তো এখন এখান থেকে আমরা তারকেশ্বর যাবো, তারপর হরিপাল যাবো, আরামবাগ ছিল, এরকম করতেই হবে, এটা কিছু করার নেই। তো এখন 4টে 5টা 6টা যতগুলো সম্ভব হবে, যতগুলো সময় অ্যাডজাস্ট হবে করে যাবো। একটা সর্বশেষ প্রশ্ন, যদি তৃণমূল কর্মী হিসাবে উন্নয়নকে যদি হাতিয়ার যদি বলেন, তৃণমূল নেতাকর্মীদের এটা একটা বক্তব্য, উন্নয়ন হাতিয়ার। উন্নয়নের নিরিখে যদি 10 নম্বর দেওয়া হয়, আপনি কত দেবেন উন্নয়নকে? 10-এ 10ই দেবো, তার থেকে বেশি দিলে ভালো হয়। আরও বিরোধী দল সে প্রচার করবে না। আমরা এইটাই তো বাংলায় সব থেকে ওরা মাঝে মাঝে বলে না বাংলায় সন্ত্রাস। বাংলায় যদি সন্ত্রাস হতো, কদিন আগে ওদের এক নেতা বলছিলাম, শুনলাম, বাংলায় যদি সন্ত্রাস হতো, এই সুষ্ঠুভাবে প্রচার এখানে এই পুরসুরার মানুষ বিগত দিনে ভাবতে পেরেছে? পুরসুরার মানুষ আমরা যখন ক্ষমতায় ছিলাম না, বিগত 34 বছর এখানে প্রচার করার কথা ভাবতে পেরেছে? একটা ফ্ল্যাগ টাঙাতে দিত না, সেখানে রক্তচক্ষু তাকিয়ে থাকতো,
সেই মানুষটাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারতো। আজকে তারা স্বাধীনভাবে প্রচার করছে মানুষের কাছে। আমরা চাইছি এরা বেশি করে মানুষের কাছে যাক, যত বেশি এরা মানুষের কাছে যাবে, আমি দায়িত্ব নিয়ে বললাম, বিজেপি সিপিএম যত বেশি মানুষের কাছে যাবে, যত বেশি প্রচার করবে, আমাদের তত বেশি ভোট বাড়বে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বললাম। ওরা যাক, যত যাচ্ছে আমাদের